নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের প্রত্যেক জীবনে কিছু কিছু জাতক জাতিকা অর্থাৎ কিছু কিছু ব্যক্তি রয়েছেন বা কিছু মানুষ রয়েছে, তারা দেখবেন শিবের পুজো না করে কোনো কিছু করতে চায় না। অর্থাৎ প্রত্যেক দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে শিবের অভিষেক করার পর বা দেখা গেলো সে কোনো সময় সে শিবের মহামন্ত্র উচ্চারণ করছে বা শিবের দেখা গেলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করছে, যে কোনোভাবে তার যেটা সে মনে করছে সেইটা করে সেইভাবে অভিষেক করার পর সে কিন্তু অন্যান্য কিছু জলস্পর্শ বলা হচ্ছে, সে জল পান করছে বা অন্যান্য খাবার খাচ্ছে। তাহলে এটা প্রত্যেক জীবনে কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু মানুষের মধ্যে রয়েছে। বা দেখা যাচ্ছে যে হয়তো যে একটা নির্দিষ্ট টাইমে সে শিবের উপাসনা করে। তাহলে এই যে কানেকশান, এটা সবার মধ্যে নেই। এই কানেকশানটা কিছু কিছু গ্রহ নক্ষত্রের কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়। দেখবেন যে আমরা বলি আমাদের জন্মছকের আমাদের যে নেটাল চার্ট আছে তার মোক্ষ স্থান হচ্ছে দ্বাদশ স্থান। আপনি আপনার জীবনে মোক্ষ লাভ করতে পারবেন কিনা বা মোক্ষ লাভের উদ্দেশ্য হচ্ছে বা যে নির্দিষ্ট স্থান হচ্ছে সেটাই হচ্ছে সেই দ্বাদশ স্থান। এবং সেই দ্বাদশ স্থানে যদি কেতু আর শনি কানেকশান পায় কারোর জন্মছকে, আপনার ক্ষেত্রেও যদি হয়, তাহলে সেক্ষেত্রে জানবেন যে আপনি অবশ্যই মোক্ষ লাভ করবেন এবং একটা নির্দিষ্ট বয়সের পর থেকে আপনি এই ঠাকুর দেবতার প্রতি আস্থা বৃদ্ধি পাবে এবং হয়তো একটা জীবনে আপনি সন্ন্যাস ধর্ম নিয়ে বা সন্ন্যাস জীবনই পালন করতে পারেন। তাহলে এগুলো কানেকশানের পরিপ্রেক্ষিত হয় এবং সেই জন্য বারবার বলা হয় যে আমাদের জন্মছকের 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয় এবং সেই অনুযায়ী সেই সকল জাতক জাতিকারা পরিচালিত হয়। তাই আপনার ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ, কতটা ভালো হবে আগামী দিনে, সবটা ডিপেন্ড করছে আপনার সেই জন্মছক। যদি এর মধ্যে কোনো শত্রুতার প্রভাব বিস্তার করে তাহলেও জানবেন আপনার ওই জন্মছকের ষষ্ঠ ভাব আপনাকে শত্রুতার জায়গায় এনে দেবে। অর্থাৎ আপনি হয়তো চেষ্টা করছেন কিন্তু বারংবার আপনার শত্রুতা করে আপনাকে পিছন থেকে টেনে আপনাকে সেই জায়গায় নামিয়ে দিচ্ছে, অহেতুক আপনার মান সম্মান হানি করে দিচ্ছে আপনার শত্রুতা। তাহলে এগুলোর জন্য চাই সঠিকভাবে তার নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান। আমি বারবার বলি এই ধরনের সমস্যা থাকলে পরে সেক্ষেত্রে নির্মূল করে দেওয়া যায়। তা যাই হোক, আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কিছু করণ ক্রিয়া নিয়ে আলোচনা করব, যে করণ ক্রিয়া করলে পরে আপনি আপনার জীবনের বেশ কিছু ঘাত প্রতিঘাত থেকে আপনি বেরিয়ে ভালো জায়গায় থাকতে পারবেন। বেশ কিছু করণ ক্রিয়া যেটা যেটা প্রথমেই আলোচনা করছিলাম, যে শিবের অভিষেক করা। শিবলিঙ্গের আপনি জল ঢালছেন প্রত্যেক দিন, কিন্তু সামান্য একটা ক্রিয়া আপনি সেই তার সঙ্গে যদি করেন তাহলেও কিন্তু আপনার সমস্যার থেকে বেরোতে পারবেন অনেকটা। কিন্তু আপনার জন্মছকের কানেকশান যদি থাকে, যদি সাপির দোষ, কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, শনির 7.5 প্রভাব বর্তমানে চলছে, অকারণে দেখা গেল আপনার বাড়িতে অশান্তি তৈরি হচ্ছে বা আপনার বয়স্ক যে সকল ব্যক্তি রয়েছে তাদের শারীরিক খুব অবনতির জায়গা তৈরি হচ্ছে, এগুলো কিন্তু তার জন্য চাই সঠিক প্রতিকার প্রতিবিধান। এগুলো প্রতিকার প্রতিবিধান করলে এখান থেকে বেরিয়ে আসবেন। কিন্তু কিছু করণ ক্রিয়া আপনাকে বলছি, সেগুলো করলে সাময়িক কিছু আপনি লাভবান হবেন। কেমন না, আপনি প্রত্যেক প্রত্যহ, অর্থাৎ আমি বলি যে প্রত্যেক দিন আপনি শিবের অভিষেক করছেন বা সোমবার করে আপনি শিবের অভিষেক করতে পারেন। যদি মনে করেন আপনি করবেন তাহলে সোমবার করেই করতে পারেন, হয়তো প্রতিদিন করতে পারবেন না। আর যারা প্রত্যেক দিন করছেন প্রত্যেক দিনই এই করণ ক্রিয়াগুলো করবেন, কারণ শিবের অভিষেক করার কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। আমি বলে দিই, শিবের অভিষেক করার ক্ষেত্রে 3টে বেলপাতা অবশ্যই লাগে। কারণ আমরা বলি বেলপাতা, অর্থাৎ শিব কিন্তু অল্পতেই তুষ্ট হন তিনি। তাই 3টে বেলপাতা যদি নিখুঁত আপনি দিতে পারেন এবং বেলপাতার ভিতরের দিকটা যদি সাদা চন্দন মাখিয়ে শিবলিঙ্গের ওপরে রাখতে পারেন, তাতে কিন্তু আপনার অনেক কিছু সমস্যার নিবারণ হয়। সাময়িক কিছু সমস্যা যেগুলো জীবনে প্রত্যেক জীবনে আসে, সেখান থেকে আপনার মানসিক তুষ্টি লাভ হয়। তাহলে সেটা আপনি করতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে কী করবেন, ওই 3টে বেলপাতা দিচ্ছেন ঠিকই, তার আগে শিবলিঙ্গকে আপনি সুন্দর করে আপনি অভিষেক করেছেন বিভিন্নভাবে বিভিন্ন দ্রব্যগুণ দিয়ে। আমি সেগুলো বলছি না, কারণ এখানে কখনো কখনো বিভিন্ন এক এক সময় এক এক রকম। আমি দ্রব্যগুণ নিয়েও কিন্তু এর আগে আলোচনা করেছিলাম, যে
দুধ, দই, ঘি, মধু, চিনি এগুলো পঞ্চামৃত দিয়ে শিবকে অভিষেক করা যায়, কিন্তু তার আগে 3টে বেলপাতা দিয়ে তারপরে তার উপর অভিষেক করতে হয়। এবং এখানে দেখবেন একটা ফোঁটা দেওয়া হয়। এই যে ফোঁটা, শিবলিঙ্গে একটা করে ফোঁটা দেওয়া, অর্থাৎ আপনি কপালে একটা ফোঁটা নেবেন আর শিবলিঙ্গে একটা ফোঁটা দেবেন। এই ফোঁটা কিসের থেকে তৈরি হলে আপনার ক্ষেত্রে শুভ হবে, এই ফোঁটা কি দিয়ে তৈরি করলে পরে আপনার যে সমস্যা রয়েছে সমস্যার থেকে বেরোতে পারবেন, সেটাই নিয়ে আজকের আলোচনা। কি বলছে যে বেলপাতা যদি হালকা করে, অর্থাৎ বেলপাতা আপনি অল্প করে বেটে নিয়ে তার সঙ্গে যদি গাওয়া ঘি মাখাতে পারেন এবং সেই গাওয়া ঘি মাখিয়ে যদি শিবলিঙ্গে একটা ফোঁটা দিতে পারেন, আর ওই বেলপাতা আর গাওয়া ঘি মিশিয়ে ওই আর একটা ফোঁটা যদি আপনি আপনার কপালে নিতে পারেন, তাতে কি হবে বলা হচ্ছে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করবে। যারা শিবের অভিষেক করছেন, প্রত্যেক দিন করছেন বা সোমবারে করছেন, করে দেখুন। আমি যেটা বললাম অবশ্যই এটা শাস্ত্র বিধান অনুযায়ী আপনাদেরকে বললাম। অর্থাৎ বেলপাতাকে বেটে তার সঙ্গে ঘি মিশিয়ে আপনি যদি ফোঁটা নিতে পারেন, তাতে বলা হচ্ছে পারিবারিক সুখ শান্তি লাভ হবে। দ্বিতীয়, এগুলো লিখে নিন, এগুলো প্রত্যেকের। আর যারা যারা মনে করছেন যে হয়তো প্রোগ্রামটা দেখছেন, হয়তো এই মুহূর্তে লিখতে পারছেন না, তাদের ক্ষেত্রেও বলবো যে আপনারা ইউটিউব চ্যানেলে সার্চ করবেন। ইউটিউব চ্যানেল, এই নির্দিষ্ট যে টিভি চ্যানেলটা দেখছেন এদেরও কিন্তু নির্দিষ্টভাবে ইউটিউব চ্যানেল রয়েছে। তাছাড়াও কিন্তু আমার ডক্টর গৌতম শাস্ত্রী বলে ইউটিউব চ্যানেল সার্চ করলেও কিন্তু এই ভিডিওটাই পাবেন, এবং সেখানে নির্দিষ্ট করে লেখা থাকবে, এবং আপনারা যত সম্ভব তাড়াতাড়ি এটা লিখিয়ে নেবেন। আপনার যেটা প্রয়োজন খাতায় লিখে নিয়ে সেটা করতে থাকুন, দেখবেন ভালো ফল পাচ্ছেন। তারপরে কি বলবো না, পরবর্তীতে যেটা হচ্ছে আতপ চাল বেটে তার সঙ্গে ঘি মিশিয়ে, অর্থাৎ আতপ চাল অল্প পরিমাণ বাটবেন এবং তার সঙ্গে ঘি মিশিয়ে শিবলিঙ্গে, অর্থাৎ শিবের অভিষেক করার পর শেষ পর্যায়ে, কিন্তু শেষে গিয়ে আপনাকে এটা করতে হবে। অভিষেক করা হয়ে গেছে, তারপরে বেলপাতা দিয়েছেন, তারপরে শিবলিঙ্গের ওপর 2টো বাতাসা অল্প আতপ চাল দিয়ে দিয়েছেন, দিয়ে শিবের কাছে আপনি আপনার মনস্কামনা জানাবেন। তার আগে এটাকে করতে হবে, কি করতে হবে, যত করণ ক্রিয়াগুলো বলছি সবগুলো এই সময়ে করতে হবে। কি না, আতপ চাল অল্প করে বাটবেন, তার সঙ্গে ঘি মিশিয়ে শিবলিঙ্গে একটা ফোঁটা দেবেন, আর একটা ফোঁটা আপনি আপনার কপালে নেবেন। তাতে কি হবে, আপনার চারিত্রিক বিকাশ হবে। আপনার কিন্তু আপনার ক্ষেত্রে বলছে যে সমাজে আপনার একটা প্রতিপত্তি বৃদ্ধি পাবে, সমাজের বিভিন্ন মানুষ আপনাকে শ্রদ্ধা ভক্তির সঙ্গে দেখবে। আপনি এটা করতে পারেন। তারপরে বলছে যে সাদা চন্দন, 3 নম্বর পয়েন্ট, সাদা চন্দন অল্প পরিমাণে কর্পূর তার সঙ্গে সঙ্গে ঘি মিশিয়ে যদি আপনি ফোঁটা দেন, যাদের কর্ম নিয়ে ভীষণ চিন্তায় থাকেন, কর্মের যোগ, প্রমোশন হচ্ছে না, কারোর ক্ষেত্রে দেখা গেল কর্মের জন্য চেষ্টা করছেন বাট কর্ম আপনি পাচ্ছেন না, আপনার মনের মতো কর্ম পাচ্ছেন না, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আজকে এই মুহূর্তে বলছি। সেটা হচ্ছে সাদা চন্দন অল্প করে বেটে নেবেন, তার সঙ্গে অল্প পরিমাণে কর্পূর দেবেন। পিওর কর্পূর যদি হয় খুব ভালো হবে। অল্প পরিমাণে কর্পূর ছড়িয়ে দেবেন এবং তার মধ্যে কি দেবেন না, অল্প গাওয়া ঘি 2 ফোঁটা দিয়ে দেবেন, 3 ফোঁটা গাওয়া ঘি দেবেন, দিয়ে সেটাকে ভালো করে পেস্ট করবেন। করে আপনি শিবলিঙ্গে, অর্থাৎ ওই অভিষেক করার যে নিয়ম বলেছি সেই নিয়ম অভিষেক করা হয়ে গেলে তারপরে গিয়ে একটা ফোঁটা দেবেন শিবলিঙ্গের মাথায়, আর আপনি আপনার কপালে একটা নেবেন। এটা আপনি প্রত্যেক দিন করতে পারেন বা সোমবার করে করতে পারেন। কর্মের জন্য চেষ্টা করছেন, বাধা বিপত্তির থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আমি বারবার বলছি, আপনার জন্মছকের যে নেগেটিভ প্রভাবগুলো আছে সেগুলোকে প্রতিকার প্রতিবিধান করে এই ক্রিয়াটার মধ্যে দিয়ে আপনি চললে পারে আপনাকে, আপনি শিওর থাকুন আপনার এই জায়গাগুলো রিকভারি হবে। তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট বলছে যে অনেক জাতক জাতিকা দেখবেন সম্পদ, অর্থাৎ আপনি একটা বাস্তু, অর্থাৎ আপনি একটা ফ্ল্যাট কিনবেন ভাবছেন, বা একটা জমি কিনবেন ভাবছেন, বা একটা বাড়ি কিনবেন ভাবছেন, কিন্তু সেটা আপনার হয়ে উঠছে না। আপনি চেষ্টা করছেন, লাস্টে গিয়ে দেখুন কোনো জায়গা না কোনো জায়গায় আটকে যাচ্ছে, কোথাও না কোথাও সাকসেস পাচ্ছেন না। কি হচ্ছে? কেউ কি শত্রুতা করে দাও এটাকে ডিস্টার্ব করে দিচ্ছে? হতে পারে আপনার জন্মছক, সেগুলো কানেকশন। কিন্তু সাময়িক একটা টোটকা বলবো, যদি আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন এই টোটকার মাধ্যমে একবার করে দেখুন। কি না বলছে, সিদ্ধ করা গমকে সিদ্ধ করবেন
এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে গাওয়া ঘি দেবেন, দিয়ে ভালো করে পেস্ট করবেন। গমকে সিদ্ধ করে সেটাকে বাটবেন, আর তার মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে সেটাকে পেস্ট বানিয়ে আপনি কি করবেন, শিবলিঙ্গে একটা ফোঁটা দেবেন, আর আপনি আপনার কপালে একটা ফোঁটা দেবেন। সোমবার করতে পারেন, আর না হলে প্রত্যেক দিন করতে পারেন। সোমবার করে করলে 16টা সোমবার টানা করবেন, টানা 16টা সোমবারের মধ্যে আপনার জায়গা যেটা ফাইনাল হচ্ছে না দেখবেন হয়ে যাবে। এটা করতে পারেন, তাতে আপনার ফ্ল্যাট বাড়ি বা যা কিছু কেনার যে প্ল্যানিং চলছে লাস্টে কি ভেস্তে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরে বলবো যে যারা চাকরির জন্য আর একটা চাকরির বেশ কয়েকটা টোটকা দেবো, যার যেটা প্রয়োজন সেটা সেইভাবে করবেন। চাকরির জন্য চেষ্টা করছেন বাট চাকরি লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, হচ্ছে না, এটা আপনি 3টে সোমবার করবেন। যদি না হয় তাহলে অবশ্যই তার প্রতিবিধান করিয়ে নেবেন। কি না, চিড়ে, দেখবেন যে চিড়ে পাওয়া যায়, এবং এই চিড়েগুলো একটু ছোট সাইজের যে চিড়েগুলো আছে সেই চিড়েগুলো নেওয়ার চেষ্টা করবেন। যে আমন ধান যেটাকে বলা হয়, আপনারা গ্রামের দিকে যারা আছেন তারা বুঝতে পারবেন, আমন ধানের চিড়ে সেটা সংগ্রহ করবেন, এবং তার সঙ্গে সঙ্গে কি করবেন, সেই চিড়েটাকে ভিজিয়ে রাখবেন, আর তার সঙ্গে ঘি মাখাবেন, দিয়ে সেটাকে একটা পুটলি করবেন, সেটাকে মানে জল দিয়ে গুলবেন আর ঘি দিয়ে গুলবেন, গুলে একটা করে ফোঁটা নেবেন, শিবলিঙ্গে দেবেন, আর আপনি একটা ফোঁটা নেবেন, আর একটু গুটলি টাইপের করে ওটা জলে দিয়ে আসবেন। মাছ আছে যে সেই মাছের সেই পুকুরে গিয়ে দিয়ে আসবেন, বা প্রবাহমান কোনো নদীতে গিয়ে দিয়ে আসবেন। তাহলে আপনার কর্মের যে বাধাটা আসছে, কর্মক্ষেত্রের জন্য যে বাধা হচ্ছে সেই বাধাটা আপনি কেটে যাবে। এর সঙ্গে সঙ্গে বলবো যে আইনি সমস্যা, অনেকে দেখুন জাতক জাতিকা হলো আইনি কোনো জটিলতার মধ্যে প্রবেশ করে গেছে, সেখান থেকে বেরোতে পারছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু শিব, আমি বারবার বলি কি না, দেবাদিদেব মহাদেবকে যদি আপনি স্মরণ করতে পারেন, আপনার অনেক অনেক সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ঠিক সেই রকমই কি না, কোনো আইনি সমস্যা, আইনি জটিলতার মধ্যে আপনি ঢুকে গেছেন, বেরোতে পারছেন না, কি করবেন, গাজরকে বাটবেন সিদ্ধ করে, আর না হলে কাঁচা করলে সব থেকে আপনি কাঁচা, সেটাকে হামানদিস্তা বলা হয়, ওই হামানদিস্তার মধ্যে দিয়ে আর পেস্ট একটু ছেঁচে নেবেন, মানে যেটাকে বলা হয় বেটে নেবেন, এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে গাওয়া ঘি দিয়ে শিবলিঙ্গে একটা ফোঁটা দেবেন, আর আপনি আপনার কপালে নেবেন। যেদিনকে আপনার এই ডেট হবে, কেসের ডেটটা পড়বে, আপনার কোর্টে যেদিনকে যেতে হবে সেই দিন এই ফোঁটা দিয়ে আপনি যাবেন, আর শিবলিঙ্গে সেদিনকে পুজো দিয়ে শিবলিঙ্গে একটা ফোঁটা দিয়ে যাবেন। দেখবেন আপনার এই জায়গার থেকে, জটিল জায়গার থেকে অনেকটা রেহাই পাবেন। অনেকের ক্ষেত্রে দেখবেন সন্তান নিয়ে দুশ্চিন্তা, প্রত্যেক বাবা মায়ের কিছু না কিছু আছে, তাই এই সন্তানের থেকে দুশ্চিন্তা যাতে না হয়, সন্তান যাতে আপনার বাধ্য হয়, সন্তান যাতে আপনার কথা শোনে, সেটার জন্য আপনার একটা করণীয় ক্রিয়া বলবো, সেটাও ঠিক ওই শিবের অভিষেক করার পরেই আপনাকে করতে হবে। কি না, বেসন সংগ্রহ করবেন। আপনি বেসন পাবেন, এবং এই বেসন নিয়ে আসবেন, সেটা জল দিয়ে গুলবেন, সম্ভব হলে গঙ্গার জল দিয়ে বা পরিশোধিত জল দিয়ে গুলবেন, এবং তার মধ্যে ঘি কয়েকটা ফোঁটা, অর্থাৎ 7 ফোঁটা ঘি দিয়ে দেবেন, দিয়ে সেটাকে ভালো পেস্ট করবেন। পেস্ট করে শিবের অভিষেক করার পর শিবলিঙ্গে একটা দেবেন, আর আপনি আপনার কপালে একটা দেবেন, আর সন্তান আপনার যদি কপালে দিতে দেয় তাহলে সন্তানের কপালেও একটা দিয়ে দেবেন। এটা সোমবার করে করবেন, 16টা সোমবার করবেন, দেখবেন সন্তান আস্তে আস্তে আপনার বাধ্য হবে, সন্তান আপনার কথা শুনবে। এবং আর একটা জায়গা বলবো, যাদের ক্ষেত্রে পারিবারিক সম্পত্তি নিয়ে একটা বিবাদ তৈরি হয়ে আছে, অর্থাৎ পৈতৃক সম্পত্তি, সেক্ষেত্রে আপনার কোন পোর্শন আপনার হবে, কোন পোর্শন কার হবে, কোন পোর্শন কী হবে, এটা নিয়ে একটা জটলার মধ্যে হয়ে আছে আপনাদের, তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। কি করবেন, গুঁড়ো হলুদ সংগ্রহ করবেন, গুঁড়ো হলুদ অল্প পরিমাণ নেবেন একটা পাত্রে, এবং সেটা পুজোর পাত্রেই হওয়া চাই কিন্তু, এবং তার মধ্যে সাদা চন্দন অল্প পরিমাণ দেবেন, এবং তার মধ্যে অল্প পরিমাণে কি করবেন না, গাওয়া ঘি দিয়ে দেবেন,
এবং সেই গাওয়া ঘিটা কিন্তু আপনাকে 8 ফোঁটা গাওয়া ঘি দিতে হবে, দিয়ে ভালো করে পেস্ট করবেন। অর্থাৎ হলুদ এবং তার মধ্যে সাদা চন্দন দিলেন, বেটেও দিতে পারেন, বা ডাস্ট পাওয়া যায় সাদা চন্দনের, সেটাও দিতে পারেন। আর তার মধ্যে 8 ফোঁটা মিনিমাম, 8, 11, 24 এই কটা ফোঁটার, যে কটা ফোঁটা, অর্থাৎ 8 ফোঁটা দিয়ে দেখা যাচ্ছে যে হচ্ছে না, শুকনো হয়ে আছে, তাহলে 11 ফোঁটা দেবেন। যদি মনে হচ্ছে না হচ্ছে না, তাহলে একদম 24 ফোঁটা দেবেন। এবং তার সেই অনুযায়ী আপনি অন্যান্য জিনিসগুলো বাড়াতে পারেন, সে হলুদ বাড়াতে পারেন, একটু সাদা চন্দন বাড়াতে পারেন, দিয়ে এটা পেস্ট করে রাখবেন। পেস্ট করে আপনি প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর আপনি নিজের কপালে একটা দেবেন, আর শিবলিঙ্গে, শিবের যদি অভিষেক করেন তাহলে শিবলিঙ্গে দেবেন, আর না হলে সোমবার করে অবশ্যই শিবলিঙ্গের অভিষেক করে একটা ফোঁটা দিয়ে দেবেন। তাতে আপনার এই পৈতৃক সম্পত্তি নিয়ে যে বাদ বিবাদের জায়গায় রয়েছে সেটার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং আপনি ভালো ফল পাবেন, এবং আগামী দিনে ওই গৃহে শান্তি বিরাজ করবে। তারপরে বলবো যে দেখবেন যে হয়তো আমাদের অনেক ক্ষেত্রে আমরা প্রলোভনের পা দিয়ে দিই। অনেক সময় দেখবেন যে হয়তো একটা আমাদের ড্রিম ফুলফিল করার জন্য হতে পারে সেটা, বা কোনো কারণে দেখা গেলো যে ইচ্ছা ছিল না তবু অনিচ্ছাও ছিল না, একটা কারণে আপনার লোন নেওয়া হয়ে গেছে। হয়তো একটা বড় কিছু লোন নিয়েছেন, দিয়ে একটা গাড়ি কিনেছেন, বা একটা বাড়ি করেছেন, বা ফ্ল্যাট কিনেছেন, বা কোনো আসবাবপত্রই কিনেছেন দেখা গেল, দিয়ে লোনটা পরিশোধ করার ক্ষেত্রে একটু চাপ তৈরি হচ্ছে। কি করবেন? খুব ইম্পর্টেন্ট একটা বাস্তবে বা এই বর্তমান সমাজ ব্যবস্থায় এই জায়গাটায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে। সেই জন্য বললাম খুব গুরুত্বপূর্ণ একটা টোটকা আপনাদেরকে দেব, যেটা করলে পারে আপনি কিন্তু অনাশায় আপনি এই জায়গার থেকে, এই সমস্যার থেকে বেরিয়ে আসবেন। মানে আপনার এইটা করলে যে হাতে মানে বান্ডিল বান্ডিল টাকা চলে আসবে তা বলছি না, আপনি একটা রাস্তা পাবেন। আমরা কি করি? আমরা জন্মশাস্ত্রে বিভিন্ন যে সমস্যাগুলো আছে তার প্রতিকার প্রতিবিধান করি, এবং আমরা ঈশ্বরের শরণাপন্ন হই, বা কখনো কখনো তন্ত্র প্রয়োগ করে তার সঠিকভাবে তার ক্রিয়া করি, এবং তার করার কারণে কি হয়, আমাদের একটা দিশা দেয়, আমাদের একটা দিক দিয়ে দেয়, আমাদের একটা চলার রাস্তা তৈরি হয়, এবং সেই রাস্তা দিয়ে বা সেই ওয়েতে আমরা গেলে পরে আমাদের জীবনের সাকসেস হয়। হয়তো আপনি অসুস্থতায় ভোগ করছেন, আপনি রাতারাতি ঠিক হয়ে যাবেন না। আপনার একটা যে রোগটা আপনি পাচ্ছিলেন না, ডাক্তার সেই রোগটা পেয়ে যাবে আপনার এই প্রতিকার করলে, এবং যথাযথ তার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে, এবং দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছেন, তাড়াতাড়ি ভালো হয়ে গেছেন। তাহলে এই হচ্ছে কাজ। তাহলে এই জিনিসটাই মেনলি অনেকে বোঝে, অনেকে বোঝে না। তাই বারবার বলবো যে এইভাবে সঠিক প্রতিকার প্রতিবিধান, আপনি দেখা গেলো আপনার জন্য যে সমস্যা ছিল সেই সমস্যার প্রতিকার প্রতিবিধান করা হলো, আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছেন, ধীরে ধীরে ভালো হচ্ছেন, ধীরে ধীরে আপনার কিছু দিশা তৈরি হচ্ছে, এবং সেই দিশা দিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনার জীবনে সাকসেস পাচ্ছেন, আপনি আনন্দ উপভোগ করছেন, জীবনে মনে হচ্ছে যে আরও বেটার, আরও কিছু পেলে পরে আরও ভালো হয়, এবং তার জন্য আপনি সেইভাবে এগিয়ে যাচ্ছেন। এগুলোই কিন্তু বাস্তব জীবন। তাই সেই রকমই কি না, ঋণ পরিশোধ করার জন্য আপনাকে 2টো লবঙ্গ, একদম ফুলযুক্ত 2টো লবঙ্গ সংগ্রহ করবেন, আর অল্প পরিমাণে ঘি সংগ্রহ করবেন, এবং ওই ফুলযুক্ত লবঙ্গকে ভালো করে পেস্ট করবেন, সেটা ভালো করে বেটে নেবেন। কোনো হামানদিস্তা যদি থাকে তার মধ্যে দিয়ে আপনি ওটাকে পেস্ট বাটলেন, এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণ 3 ফোঁটা ঘি দেবেন। 3 ফোঁটা ঘি দিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে আপনি ওই সোমবার করে 16টা সোমবার করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা, 16টা সোমবার আপনি কন্টিনিউ করতে পারেন, কিন্তু মিনিমাম 16টা সোমবার করতে হয়। শিবের অভিষেক করার পর শিবলিঙ্গে একটা ফোঁটা দেবেন, আর নিজের কপালে একটা নেবেন। সোমবার করে করবেন, আর প্রত্যেক দিন করলে তো আরও বেটার, খুব ভালো ফল পাবেন। এটা করবেন, দেখবেন দিনের পর দিন আপনার যে অর্থ নিয়ে দুশ্চিন্তা ছিল, অর্থ আপনার কোথার থেকে যোগান আসবে, কিভাবে ঋণটা পরিশোধ করবেন, সেই চিন্তা দূর হয়ে যাবে। এটা সত্যি কথা দেখা গেছে। এরপরে বলবো যে অনেক জাতক জাতিকা রয়েছে, দেখা গেল যে সকলেই তো চাকরি করে না, তারা অনেকে ব্যবসা করে, অনেকে সেলফ প্রফেশনে রয়েছে। তা এই সেলফ প্রফেশন বা ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য একটা করণ ক্রিয়া বলবো, যেটা শিবকে নিয়ে করা যায়। কি করবেন না, এলাচ, ছোট এলাচ সংগ্রহ করবেন, এবং এই ছোট এলাচকে বাটবেন, পেস্ট করবেন, এবং প্রত্যেকটা একদম সেই খোসার থেকে আরম্ভ করে বীজ থেকে আরম্ভ করে পুরোপুরি পেস্ট করে
আপনি তার মধ্যে অল্প পরিমাণে গাওয়া ঘি 7 ফোঁটা গাওয়া ঘি দিয়ে দেবেন। দিয়ে প্রত্যেক সোমবারে যদি পারেন ভালো, আর না তো প্রত্যেক দিন করবেন, দিন করলেও ভালো, সোমবারে করতে পারেন, যে কোনো আপনার যেটা মনে হবে। আপনি এটা করে যদি দোকানে যান, অর্থাৎ সকালবেলা আপনি স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে শিবের অভিষেক করার পর এবং শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে আপনি শিবলিঙ্গে যদি ওই ফোঁটা দিতে পারেন, কি না এলাচকে পেস্ট করে তার সঙ্গে 2-3 ফোঁটা ঘিয়ে গাওয়া ঘির ফোঁটা দিয়ে, সেটা আপনি গাওয়া ঘি দিয়ে আপনি সেটা যদি ফোঁটা দিতে পারেন শিবলিঙ্গে এবং আপনি নিজে নিতে পারেন, এবং তারপরে যদি ব্যবসার স্থলে যান, ব্যবসার ডেভেলপ অবশ্যই হবে আপনার। আপনি এটা করতে থাকুন এবং দেখবেন যে অনেক জাতক জাতিকা রয়েছে, আমাদের বয়স্ক অনেক মানুষ রয়েছে বা অনেক জাতক জাতিকা দেখবেন যে সাধু সর্প দোষের কারণে হঠাৎ হঠাৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাদের সামনে মুখের সামনে বললে ভালো, তাদের খারাপ হতে থাকে, বা দেখা গেল তাদের অনেকের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগে, সে ছোটোর থেকে বাচ্চার থেকে আরম্ভ করে একদম বয়স্ক যত মানুষ আছে, তাদের জন্য একটা করণ ক্রিয়া দেবো। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার অনেক জটিল সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, জটিল রোগ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কি করবেন? তুলসীর পাতা নেবেন, তুলসীর পাতা 5টা নেবেন, কিন্তু তুলসীর পাতা মাথায় রাখবেন পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, বৃহস্পতিবার এবং এই নির্দিষ্ট দিনগুলো দেখে তুলসীর পাতা তুলতে হয়। এই নির্দিষ্ট দিনে তুলসীর পাতা তুলতে নেই, এবং অন্যান্য দিন দেখে আপনি ভালো দিন দেখে তুলসীর পাতা তুলে 5টা তুলসীর পাতা সংগ্রহ করে রাখবেন এবং তার সঙ্গে কি করবেন, সেটাকে ভালো করে পেস্ট করবেন, করে তার মধ্যে গাওয়া ঘি দেবেন এবং গাওয়া ঘি 3 ফোঁটা গাওয়া ঘি দেবেন, দিয়ে আপনি ওটা শিবলিঙ্গের, অর্থাৎ শিবলিঙ্গের অভিষেক করার পর আপনি শিবলিঙ্গের সামনে বসে তুলসীর পাতা আর ওই গাওয়া ঘির ফোঁটাটা আপনার নিজের কপালে নেবেন, কিন্তু শিবলিঙ্গে দেবেন না, শিবলিঙ্গে দেবেন না, আপনার নিজের কপালে নেবেন। আপনার বা যে ব্যক্তিটা খুব অসুস্থতায় অবস্থায় আছে তার কপালে দিয়ে দেবেন। প্রত্যেক দিন যদি দিতে পারেন তাহলে সেই ব্যক্তি ধীরে ধীরে সুস্থতার দিকে আসবে, বলা হয়, শাস্ত্রে এগুলোও রয়েছে। এবং আর একটা জিনিস যেটা এই মুহূর্তে পাবেন, এখন পাবেন, যারা ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সফলতা হচ্ছে না, এটা সিজন ওয়াইজ এই ফুলটা হয় এবং এই ফুলটা নাম হচ্ছে নাগকেশর ফুল। এই নাগকেশর ফুল সংগ্রহ করবেন এবং সেটা গাছ থেকে ডিরেক্ট সংগ্রহ করতে হবে, নিচে পড়ে গেলে এই ফুলের কাজ হবে না। অর্থাৎ এই নাগকেশর ফুল 7টা সংগ্রহ করবেন, দিয়ে সেটাকে পেস্ট করবেন এবং তার মধ্যে অল্প পরিমাণে ঘি দেবেন আর অল্প পরিমাণ কর্পূর দেবেন, আর তার মধ্যে লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ 3টে দেবেন, দিয়ে ভালো করে পেস্ট করে সেটা আপনি প্রত্যেক দিন যদি সকালবেলা স্নানের পর শিবলিঙ্গে একটা ফোঁটা দিয়ে আপনার নিজের কপালে নিতে পারেন, তাতে আপনার যে কোনো ইন্টারভিউ দিতে গেলে আপনার ক্ষেত্রে শুভত্ব তৈরি হবে, আপনার জায়গাটা ভালো হবে, এটা হতে পারে। অর্থাৎ এই জায়গাগুলো আপনি যদি করেন আপনার ক্ষেত্রে ভালো হবে এবং কর্মের পরিধি বৃদ্ধি পাবে। যারা অলরেডি চাকরি করছেন তারা যদি করেন তাদের কর্মের পরিধি বৃদ্ধি পাবে। বস আপনার ওপর ডিপেন্ড হয়ে যাবে অনেকটা, আপনার ওপর ছেড়ে দেবে যে এই কাজটা করে দাও, এই কাজটা দেখে নাও। এইভাবে আস্তে আস্তে আপনার কর্মপরিধি বৃদ্ধি পাবে এবং আপনার ধীরে ধীরে প্রমোশনের জায়গা তৈরি হবে। এবং এই সিজনেই এই ফুলটা পাওয়া যায়, সেই জন্য বললাম। এবং এই ফুলটার নাম আর একবার বলছি, নাগকেশর ফুল। করে দেখুন, ভালো ফল পাবেন। আমি বারবার বলি, জন্মছকের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এই বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আপনার কাল সর্পযোগ, সেই কাল সর্পযোগে অনেক কিছু হতে গেলে বাধা হয়। আবার দেখা যাচ্ছে যে আপনার জীবনের মাঙ্গলিক দোষ রয়েছে, তার কারণে সাংসারিক অশান্তির থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা কর্মজীবনেও তৈরি হয়ে যাচ্ছে। বা দেখা যাচ্ছে এমন কিছু সমস্যা রয়েছে জীবনে বারংবার ব্যর্থতার মধ্যে দিয়ে আপনি চলছেন। আমি তাই সেই জন্য বলি বারবার, যেগুলোর প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিলে আপনার জীবনেও কিন্তু এই দুর্দশার থেকে মুক্ত হয়ে আপনি আপনার জীবনে সাকসেসের আনন্দে আসবেন। তাই সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। কারণ বিগত দিনে বহু মানুষ এসছে এবং তারা আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো আছে, তাদের মুখ থেকে শুনতে থাকুন তারা কতটা
ভালো রয়েছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো সকলের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে। প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে। তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা। সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে, শুধু একটু শান্তির জন্যে ছুটে আসছে।
আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের যেন সহায় হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, গিয়ে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বললো সব মিলে গেছিলো। এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই। নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে,
যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস, আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।